हाई फ्रेंड्स वेलकम बैक टू माई ब्लग चैनल। तुम्हारा केमन आछो? आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। तो এটা দেখো আমি সকালবেলায় উঠেই ডুমুরটাকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো আমি রাতে কেটে রেখেছি কারণ আজকে আমার পার্লারে অনেক কাজ আছে, স্ট্রেটনিংয়ের কাজ জানোই অনেক ঘন্টা। তো দেখো এগুলো কচি কচি বলে ডুমুর কাটা সবাই কি জানো জানি না, আমি মোটামুটি ভালো করেই জানি এইভাবেই ডুমুরগুলো কাটতে হয়, কিন্তু এইগুলো কচি কচি দানা বলে এই দানাগুলোকে আমি আর ফেলিনি কারণ তোমরা ভালো করেই জানো সারাদিন এত খাটাখাটনির পরে আর ইচ্ছা করে না যে আর ওইগুলো নিয়ে এত ঝামেলা করি। তো রাত্রে আমি অনেক রাত হয়েছিল, তাও আমি রাতেই কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে নষ্টও না হয়। যে গরম পড়েছে, এই 3 থেকে 4 বার ধুয়ে রেখেছিলাম, তারপরেও এখন আবার অনেকবার করে ধোবো। ধোয়ার পরে কিন্তু এটাকে সিদ্ধ বসাবো। আর দেখো একই সঙ্গে আমি কি কাজ করছি। সবে ভাতটা বসিয়েছি, এখনো ভাত হয়নি, আর এখনো শুরু করব রান্না বান্না। এইটাকে যতক্ষণে না ইয়ে করছি, দেখো তার মধ্যে এই দেখো আমার পুচি চলে এসেছে। ও ভাবছে আমি হয়তো এখানে মাছ ধোয়াধুয়ি করছি। দেখলে ওর মানে আমি যেখানে এখনই আমি পার্লারে যাব, ও দেখবে পার্লারে চলে গেছে। সকাল এখন অনেক বেজে গেছে, এখন আমার কিচ্ছু খাওয়া হয়নি, শুধু জল খেয়েছি। এদিকে কালা দেখো নিচে বসে রয়েছে খাওয়ার জন্য, কারণ আজকে আমার রান্না করতে দেরি হয়ে গেছে। আর বিছানা টিছানা খুব ভালো করে গোছানো হয়নি, কোনো রকমে গুছিয়েছি। তারপর দেখো ওই ঘরে গিয়ে দেখি আমার জননী কি করছে। জননী, ও জননী তুমি কোথায়? আর দেখো এটা হচ্ছে আমাদের কম্পিউটার টেবিল, আমার ছেলে আর মেয়ে চালায়। তো এর থেকে অগোছালো আর মনে হয় পৃথিবীতে কিছুই থাকতে পারে না। তো আমি আর এই টেবিলটাকে গুছাই না, তো 1 মাস পরে একদিন গুছিয়ে দিই কারণ ওরা বড় হয়েছে, তো কিসের জন্য হবে না। আর মোটামুটি সমস্ত কাজ ডান। আমি কতটা কাজ এগিয়ে রাখি তোমাদের একটু দেখাই। আমার যেদিন কাজ কম থাকে সেই দিন কিন্তু আমি এইভাবে কাজগুলোকে এগিয়ে রাখি। মশলাটা করা রয়েছে, অল্প হলেও ডুমুরের তরকারি তো খুব বেশি মশলা লাগবে না, আমার এইটুকু মশলাতে হয়ে যাবে। এই দেখো মাছের মাথা কিনে আমি কিন্তু রেখে দিয়েছি, এখন এইটাকে ভাজবো। তোমরা হয়তো সবাই ভাবো যে মাছের মাথা দিয়ে অন্য হয়তো কিছু কচু শাক ডাল এইসব করা হয়, কিন্তু আমি ডুমুর দিয়েও মাছের মাথা করি। আমার ভীষণ প্রিয়, কারণ কি চিংড়ি মাছটা এখন খুব অমূল্য হয়ে গেছে মনে হচ্ছে। চিংড়ি মাছটার এত বেশি দাম, তার থেকে আমার মনে হচ্ছে মাছের মাথায় টেস্ট বেশি, আর চিংড়ি মাছের থেকে আমার কাছে কম মনে হচ্ছে। যদি একই দাম তারপরেও আমার মাছের মাথায় বেশি ভাল লাগে। ঠিক আছে, পরে আবার কি করছি তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করছি। এরপরে দেখো আমি তোমাদের সঙ্গে কি শেয়ার করছি। ভেবেছিলাম চা খাবো না বুঝলে, তারপরেও কেন যে একটু ছুকছুক করছে, একটুখানি লাল চা বাস। সবাই তো আদা দিয়ে খায়, আমি কিন্তু আদা দিয়ে খাবো না, আমি জাস্ট তেজপাতা দিয়ে। জানি না তেজপাতার কত গুণাগুণ আছে, তবে অবশ্যই আছে, যেহেতু আমার মা তেজপাতা দিয়ে চা বানাতো সেই জন্য আমার ওই স্বাদটা খুবই ভালো লাগে। তোমরা যারা যারা এখনও কোনোদিনও খাওনি তেজপাতা দিয়ে চা, তারা কিন্তু অবশ্যই একদিন খেয়ে দেখো। আমার তো খুবই ভালো লাগে, আদা চাও ভালো লাগে, তেজপাতা দিয়েও খুব ভালো লাগে। যাই হোক, আমার মা যখন বানাতো নিশ্চয়ই এর মধ্যে কোনো ঔষধি গুণ আছে, কারণ আমার মা তো পাতালতা বেটেই আমাদের রোগ ভালো করেছে, ডাক্তারখানায় নিতে হয়নি। সবাই চলে এসে আমার সঙ্গে চা খেতে। তারপর দেখো চাটা যেই না ঢালা, কালারটা দেখো কি দুর্দান্ত হয়েছে। যেই না চাটা ঢেলেছি, বিস্কিটটা আমি খাবো না, তার জন্য ভাবলাম মুড়ি দিয়ে খাবো। ও বাবা, মুড়িগুলো একদম নরম হয়ে গেছে। এইবার আমি কি করতে পারি দেখো। কে কে এইভাবে মুড়ি খেয়েছো কোনো দিন বলো? মুড়িগুলো নরম হয়ে একদম কি বলবো আর। তো ওই মুড়িগুলোকে কি ফেলে দেব? তাই জন্য মুড়ি কিন্তু আমি ফেলবো না, এই মুড়িটাকে হালকা পাতলা করে একটু ভেজে নেব। ভাজলে কি হবে যেন একটু সরু সরু চাল ভাজার মতন হয়ে যাবে।
কিন্তু মুচমুচে হয়ে যাবে পুরো। তোমরা কি কেউ কোনোদিন খেয়েছো এইভাবে? এদিকে ভাত তো ফুটে গেল, তো ওদিক দিয়ে ভাতের পড়ে যাচ্ছে, বুঝতে পেরেছো? জালটা কমিয়ে দিলাম। যাই হোক, আচ্ছা তোমরা কি কেউ কেউ খেয়েছো? যারা যারা খেয়েছো একটু জানিও এইভাবে। আর যারা খাওনি তারা মুড়িগুলো যখন নরম হয়ে যায় ফেলে না দিয়ে একটুখানি কড়ায় নাড়াচাড়া দিয়ে রেখে দেবে, দেখবে একদম মুচমুচে হয়ে গেছে। তারপর কিন্তু দিব্যি খেয়ে নিতে পারবে চাল ভাজার মতো করে। তোমরা দেখে নাও, আমি রান্নার সময়, রান্নার আগে সবই যখন দেখিয়েছি, তাহলে এখন কেন দেখাবো না? সঙ্গে অ্যাড করেছি 12 ভেজালি ভাজা না 5 মেশালি ভাজা। যাই হোক, আমি বেশি কিছু তো রান্না করি না, প্রত্যেক দিনই অল্প অল্প আইটেম। এই দেখো মাছের মাথা, এই যে হচ্ছে ডুমুরের তরকারি যেমন ন্যাচারালি হয় না, যে তোমার একদম শুকনো শুকনো, আমি একটু জুসি জুসি করেছি, নাহলে খাবেটা কি দিয়ে? একেবারেই যদি শুকনো করি তাহলে তো খাওয়াই হবে না, ভাতটা তো খেতে হবে, একটু হালকা ঝোল লাগে। তাই জন্য আমার ছেলে ঝোল ছাড়া একদমই খেতে পারে না, তাই আমি এইটা রান্না করেছি। কে কে খাবে? এই দেখো এখনও মাছের মাথা কিন্তু বড় বড় রয়েছে আর ভেঙে চুরে গেছে। এই বড় মাথা দুটোই আমি আমার ছেলে মেয়েকে দেবো, বাকি ভাঙা চুড়োগুলো দিয়েই আমার চলে যাবে। সরি একটা কথা বলতে ভুলে গেছি, তোমাদেরও যদি কারোর খেতে ইচ্ছে করে চলে আসতে পারো। এই যে দেখো, ঠিক আছে? কে কে আসবে বলো বলো বলো।